স্টাম্প উপড়ে ফেলা, আম্পায়ারের দিকে তেড়ে ফুরে যাওয়া কিংবা আরো নানান অপ্রীতিকর ঘটনা জন্ম দেয়া সাকিব এবার নির্বাচনের মাঠে দর্শক পেটালেন। এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না দেশের সুশীল সমাজ। আবার কেউ কেউ দেখাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। সাকিব কোনোভাবেই কি একজন পাবলিক ফিগার হয়ে এমনটা করতে পারেন? আইন নিজের হাতে তুলে নেওয়াটা কি আদৌ প্রশংসনীয় কাজ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তিলকে তাল করার ঘটনা সাকিব অনেকবার সামলেছেন, কিন্তু তাল করে জন্ম দেওয়া ঘটনাও কম ঘটাননি আল হাসান। এবার তেমনই এক অপ্রীতিকর ঘটনার জন্ম দিলেন, আর তা নিয়ে দেশ তোলপাড়। যদিও ভিডিওটি বেশ আগের, তবুও তো ঘটনা ঘটেছে, সাকিব ঘটিয়েছেন। কিন্তু কোন যৌক্তিক কারণে সাকিব এমন ঘটনার জন্ম দিতে পারেন তা নিয়ে আল হাসান এখনো খোলাসা করেননি। তবে নব্য এমপিকে নিয়ে ভক্ত সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, যা প্রায় 70%ই সাকিবের বিপক্ষে, বাকি 30% আছে ভিন্ন মত। কিন্তু এমন কি ঘটনা হয়েছিল যার জন্য ভোটের মাঠে আইন হাতে তুলে নিতে হলো সাকিব আল হাসানকে? মূলত ঘটনার সূত্রপাত হয় সাকিবকে পেছন থেকে টেনে ধরা থেকে। সাকিব নির্বাচনী প্রচারণায় বেরিয়েছেন, সেখানে তার লক্ষ্য ভোটারদের সাথে কথা বলা। কিন্তু সাকিব করলেন কি? দর্শক মারলেন, আর এর বিপক্ষেই যত মত। কিন্তু সাকিব ভক্তরা অনেকেই এই ঘটনা থেকে পজিটিভিটি খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে সাকিবকে পেছন থেকে টেনে ধরাটা মোটেই উচিত হয়নি। আর যাই হোক, সাকিবের নির্বাচনী ব্যস্ততায় সাকিবকে অমন বিরক্ত না করলেও পারত। আবার কেউ কেউ এই যুক্তিকে পার করে বলছে, মহাতারকাদের দেখলে সাধারণ মানুষদের হিতাহিত জ্ঞান থাকে না, তারা যা খুশি করে ফেলতে পারে, যার পরিপ্রেক্ষিতে অমন করেছে। কিন্তু নিউট্রাল পয়েন্ট থেকে চিন্তা করলে দোষের ভাগ কোনোভাবেই কম যায় না ভিকটিম সেই দর্শকের দিকে। সাধারণত যারা দর্শক নন্দিত, তাদের ব্যস্ততা থাকে সবার থেকে বেশি। মর্জি মাফিক চলাটাই তাদের প্যাশন। সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে নন্দিত ব্যক্তিদের একজন, আর তার কাঁধে চড়ে কিংবা তাকে বিরক্ত করে তার থেকে ভালোবাসা, ভালো ব্যবহার পাবে এমনটা আশা করাও যেন ভুল। আর সেই ভুলটাই করেছেন সেই সাকিব ভক্ত। আর ভুলের খেসারত দিতে হলো সাকিবের হাত থেকে চড় থাপ্পড় খেয়ে। আর সাকিব থাপ্পড় দিয়েও যে মহৎ কাজ করে ফেলেছেন এমনটাও কিন্তু না। কিন্তু হ্যাঁ, একপাক্ষিক দোষ গুণ এই ঘটনায় কারোরই নেই। সাকিব কখনোই পারেন না চড় থাপ্পড় দিতে। বড়জোর তার সহযোগীদের মাধ্যমে এমন বিব্রতকর পরিস্থিতি এড়াতে পারতেন, কিংবা স্বয়ং সাকিবের অমন তেড়ে ফুরে গিয়ে থাপ্পড় দেওয়াটা কোনোভাবেই কাম্য নয়। তবে হ্যাঁ, মনে রাখতে হবে, যাকে আপনি ছুঁয়ে দেখতে চান সেও কি আপনার ছোঁয়া পছন্দ করবে কিনা। যদি না করে, তাহলে চড় থাপ্পড় কিংবা আরো অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। তাই সাধু সাবধান, সবার সাথে মিশতে যাবেন না। আবু নাইম, স্পোর্টস টাইমস।